হবে আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এমনি এমনি চিন্তা করো নাকি, এই চিন্তা করো নাকি যে এমনি এমনি তোমাদেরকে আমি বানাইছি, অনর্থক বানাইছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে ফেরত যেতে হবে না আল্লাহর কাছে, এই ধারণা করো নাকি তোমরা? না না, এই ধারণা করা যাবে না। যার মধ্যে এই ধারণা আছে সে এই দুনিয়াতে বিফল হয়ে গেছে, সে ধ্বংসের মধ্যে পড়ে গেছে, ধ্বংসওয়ালা মানুষের মধ্যে পড়ে গেছে। আর যার মধ্যে এই ধারণা আছে আখিরাত, এই দুনিয়াতে আমার দুনিয়াও করতে হবে, দুনিয়ার পাশাপাশি একটু রেখেও দিতে হবে, এটা আখিরাতের জন্য রেখে দিবে, ওই লোকগুলাই বুদ্ধিমান। রাসূল বলেন ওই লোকগুলাই বুদ্ধিমান যে লোকগুলি দুনিয়ার টাকা দিয়া আখিরাত কামায়, দুনিয়ার শক্তি দিয়া আখিরাত কামায়, দুনিয়ার বুদ্ধি দিয়া আখিরাত কামায়, এই লোকগুলি হলো রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। সুবহানাল্লাহ। এই দুনিয়া দিয়া ওই লোকগুলি দুনিয়াতে বুদ্ধিমান। রাসূল বলেন যে আমি সমস্ত দুনিয়া আখিরাত সমস্ত জগতের শিক্ষক হিসাবে এটা সার্টিফিকেট দিতেছি, তারাই বুদ্ধিমান যারা এই দুনিয়া দিয়া আখিরাত কামায়, যারা এই দুনিয়া দিয়া আখিরাত কামায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমরা যে এই দুনিয়াতে, আল্লাহ বলছে যে দুনিয়াতে তোমাকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই, অবশ্যই কোনো টার্গেটে সৃষ্টি করা হয়েছে। আর এই টার্গেটগুলো হলো এই আখিরাতের জন্য তোমার আমার কাছে কিছু পাঠাতে হবে, আখিরাতের জন্য, আখিরাতের ঘরের জন্য এই আখিরাতে কিছু আমার পাঠাতে হবে। এই পাঠানোর জিনিসগুলি কি? এই পাঠানোর জিনিসগুলি কি? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আখিরাতে পাঠানোর জিনিস হলো তোমার আমল, মাল এবং শক্তি দিয়া যে জিনিসগুলি কামাইবা আখিরাতের জন্য পাঠায়া দাও, এইটা হলো আমল। সেটা হলো কি? আমল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দর করে বলতেছেন যে বান্দারা আমার কাছে কিছু পাঠায়া দাও, আমার কাছে কিছু পাঠায়া দাও, এটাই তোমার লাভ হবে, এটাই তোমার আসল, এটাই তোমার আসল সম্পদ হবে, এটাই তোমার আসল ভান্ডার হবে। আমার কাছে কিছু পাঠাও। আর তারাই পাঠায় যারাই দুনিয়াতে বুদ্ধিমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে ইমানদার বান্দারা, যারা ইমান আনছো, আমাকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পর জগৎকে বিশ্বাস করো, সব কিছু বিশ্বাস করো। এখন তুমি মুসলমান এবং মুমিন, তোমাদেরকে বলতেছি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমার জন্য কিছু সঞ্চয় রেখে দাও, আমার কাছে কিছু সঞ্চয় পাঠায় দাও। লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আগামী সংসারের জন্য, বর্তমান সংসার থেকে আগামী সংসারের জন্য আমার কাছে কিছু পাঠায় দাও, কিছু সঞ্চয় পাঠায় দাও। এই সঞ্চয় দিয়া আমি তোমার জন্য পরজগতে যে সংসার, সেই সংসারের মধ্যে কি করব? একটা বাড়ি বানায় দেব। সুবহানাল্লাহ, একটা বাড়ি বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, দুনিয়াতে অনেক টাকা পয়সা কামাইলা, অনেক সম্পদ, অঢেল সম্পদ কামাইলা, কোটি কোটি টাকা দিয়া এই নির্বাচনে মানুষ দাঁড়ায় গেছে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়া নির্বাচন করতেছে। এই কোটি টাকা দিয়া তুমি কি করতে পারো? আখিরাতে তোমার বাড়িটাও বানায় নিতে পারো। কই, আখিরাতের জন্য তো কিছুই পাঠাই নাই, কোটি সম্পদ আছে, সব দুনিয়ার কাজে ব্যয় করে দিই, কিন্তু আখিরাতের জন্য তো পাঠাইতে পারি না। কয়জন আছি কোটি টাকা খরচ করছি নিজের জন্য, অথচ 2000, 5000, 10,000 টাকায় একটা আল্লাহর রাস্তায় দিয়া দিছি, আল্লাহর ঘরে দিয়া দিছি, একজন গরিব মানুষকে দিয়া দিছি। কয়জন আছি? যাও দিতেছি 10 কোটি টাকা ভাঙতেছি, 20 কোটি টাকা ভাঙতেছি নির্বাচনের জন্য, কিন্তু কয়জন আছি যে আমি আমার স্বার্থ ছাড়া এই মানুষটাকে আমি এই ঘরে, আল্লাহর ঘরে আমি 10,000 টাকা দিছি, যদিও দেই 10,000 টাকা একজনকে দিয়া দেই, এটা ভোটের আশা করিয়া দিতেছি, ভোট কিনতেছি, ভোট
কিনতেছি। কিন্তু একজন মানুষকে নিঃস্বার্থভাবে যে আমি তার সহযোগিতার জন্য, আমার ঘরের জন্য, পরকালীন ঘরের জন্য, সংসারের জন্য আমি 10,000 টাকা এই মাদ্রাসায়, এই মসজিদে, এই জনকল্যাণমূলক কাজে একজন গরিব এতিম বান্দাকে আমি দিয়া দিছি, এরকম লোক খুব কম পাওয়া যাবে। এখনো যদি আমি জাকাত পর্যন্ত দেই, জাকাত পর্যন্ত যেটা ফরজ আমার জন্য, যে সদকাটা আমার জন্য ফরজ, এই সদকাটা পর্যন্ত দিতেছি স্বার্থের জন্য। 10,000 টাকা দিয়া কিছু শাড়ি কিনি, শাড়ি কেনার পরে মোবাইল 3টা ফিট করি, ক্যামেরা 3টা ফিট করার পরে আমরা কি করি, এই বান্দাকে এই টাকাগুলি বিতরণ করি, একটা করে শাড়ি, একটা লুঙ্গি এরকম ভাবে বিতরণ করি। ওই জায়গার মধ্যেও আমরা স্বার্থ করছি, কিন্তু আখিরাতের বাড়ির স্বার্থ আমরা করতেছি না। এই জন্য আখিরাতের চিন্তা করতে হবে, এই দুনিয়া দিয়া আখিরাতের চিন্তা করতে হবে। এই দুনিয়া 100 কোটি টাকার মালিক আছি, 50 কোটি পাঠায় দিই, 10 কোটি পাঠায় দেয় আখিরাতের জন্য। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী সংসারের জন্য, হে ঈমানদার বান্দারা, আগামী সংসারের জন্য, তোমার ঘরের জন্য কিছু পাঠায় দাও। আর এটা পাঠাইবা কোন সম্পদ? আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এটা সুদের সম্পদ না, এটা কোনো ঘুষের সম্পদ না, মানুষকে মারার সম্পদ না, এটা হক সম্পদ। তোমার সঠিক যেই সম্পদটা আছে, সেই সম্পদ থেকে আখিরাতের জন্য পবিত্র একটা বাড়ি বানানোর জন্য তুমি কিছু পাঠায় দাও। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এই আয়াতটা যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন যে আখিরাতের জন্য বাড়ি কেনার জন্য, পরকালে কিছু পাঠায়া দেওয়ার জন্য পাগল হয়ে যাইতো। আমরা যেমন পাগল হই যে আমার 20 কোটি টাকা আছে, ওই 7 কাপ মালে 2 গুণ্ঠা জায়গা বিক্রি করবি, পাগল হয়ে যায় কোন সময় কিনবো, যে এটা আমি দখল করি, কারণ আমার কাছে টাকা আছে। এমন মালিক আছে যে তার কাছে অনেক টাকা পড়ে আছে, কিন্তু জায়গা পাইতেছে না, জমি পাইতেছে না কিনার। যদি কোনো জায়গার মধ্যে শুনে যে অমুক জায়গায় জমি বিক্রি করা হবে, পাগল হইয়া ঢাকা থেকে গাজীপুর, ঢাকা থেকে ময়মনসিংহ চলে যায়, যে এই জায়গাটা দখল করার জন্য, মানে কেনার জন্য। টাকা আছে কিন্তু সম্পদ নাই। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন যে তারা যখন শুনতেন রাসূল ঘোষণা দিছে যে তোমার জন্য জান্নাতে একটা গাছ তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোপণ করবেন, এই কাজটার বিনিময়ে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে যাইতেন, মদিনা থেকে মক্কায় চলে আসতেন, যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজটা আমার এই জীবনের বিনিময়ে, আমার এই সম্পদের বিনিময়ে চাই, যেই জিনিসের বিনিময়ে হোক, আমি এই জান্নাতের এই গাছটা ক্রয় করতে চাই। এরকম পাগল ছিলেন তারা নেকের জন্য, সওয়াবের জন্য। আর আমরা পাগল হইছি দুনিয়ার টাকা আর ধন সম্পদের জন্য। তারা পাগল হইতো দুনিয়ার বিনিময়ে আখিরাতে গাছ বানানো, দুনিয়ার বিনিময়ে আখিরাতে সম্পদ কিনা, দুনিয়ার বিনিময়ে আখিরাতে জান্নাতের ঘর কিনা। একবার এক সাহাবী কি করলো, রাসূলের সাথে যাইতেছেন, প্রতিমধ্যে একজন লোক আসলো, গ্রাম্য একজন সাহাবী আসলো, আয়েশা রাসূলের কাছে এরকম ভাবে কি করলো, অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা অমুক জায়গার মধ্যে একটা কুঠুরি ঘর, এই ঘরের মধ্যে আমি বসবাস করি, কিন্তু আমার একজন ভাই আছে, প্রতিবেশী ভাই আছে, সেই প্রতিবেশীর ভাই আমার বাড়ির সাথেই বাড়ি, এই বাড়ির মধ্যে, এই বাড়ি আমার, তার বাড়ি আর আমার বাড়ির মধ্যখানে একটা সীমানা, একটা আইল বা লাইল, এই লাইলের মধ্যে একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা তার জায়গার মধ্যে পড়ে আছে, তার জায়গার মধ্যে এরকম ভাবে গোড়া আছে, আর খেজুর গাছের আগাটা আমার জায়গার মধ্যে। খেজুর যখন ধরে তখন এই খেজুরটা কি করে, আমার জমির মধ্যে পড়ে, আমার জমির মধ্যে পড়লে আমার যেই সন্তানটা আছে তার মা নাই, এই সন্তানটা এই খেজুরটা খেয়ে ফেলে, তখন ওই দ্বিতীয় যে গাছটা আছে, গাছওয়ালা,
সেই গাছওয়ালা বিভিন্ন সময় এরকম গালিগালাজ করে যে আমার খেজুর, আমার গাছের খেজুর, আমার গাছের খেজুর তোমার ছেলে খায়, তোমার ছোট্ট ছেলে খায়, এটা হবে না। এটা নিয়ে বারবার ঝগড়া হয়, বারবার ঝগড়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানের দিকে তাকাইলে আমার মায়া হয়, কিন্তু আমার তো এই পরিমাণ টাকা নাই যে তার কাছ থেকে এই খেজুর অথবা গাছটা কিনে আনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আবেগ মাখা কথাটা শুনলেন, আর বাচ্চা, এই মা সারা বাচ্চার দোহাই দিয়ে যখন কথাটা বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দিলের মধ্যে এমন একটা ধাক্কা লাগলো, চোখ দিয়া পানি আসতে শুরু করলো, চোখ দিয়া পানি আসতে শুরু করলো। এই রাসূলের এই দৃশ্যটা পাশে একজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখলেন যে রাসূলের চোখ দিয়া ঝরঝর করে পানি আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুঃখ করবেন না, আপনি দুঃখ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সাহাবীরা রে, এই গাছটা যে কিনে দিতে পারো, এই লোকটা থেকে এই গরিব সাহাবীকে কিনে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা বাগান লিপিবদ্ধ করে দিয়েছেন, দিবেন। সুবহানাল্লাহ। এই গাছটা তোমাদের মধ্যে যদি কেউ কিনে দিতে পারো, এই গরিব সাহাবীটাকে কিনে দিতে পারো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটা বাগান এরকম বরাদ্দ করে দিবেন। সাহাবায়ে কেরাম এই এলান যখন শুনলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে এই এলান যখন জারি করে দিলেন, সাহাবায়ে কেরাম, উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে একজন নাম ছিল আবু দাহদা। এই গরিব সাহাবী, এত বড় লোক সাহাবী না, মাঝারি ধরনের একজন সম্পদওয়ালা সাহাবী। সে তার একটা বাগান দিয়া তার সংসার চালায়, খেজুরের একটা বাগান দিয়া তার সংসার চলে। এরকম একজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জান্নাতের বিনিময়ে, জান্নাতে একটা গাছের বিনিময়ে, জান্নাতে একটা বাগানের বিনিময়ে যদি হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি এই গাছটা ওই লোকটা থেকে কিনে আপনার কাছে হস্তান্তর করব। সুবহানাল্লাহ। রাসূল চলে গেলেন, রাসূল চলে গেলেন। এরপর আবু দাহদা ওই লোকটার কাছে গেল, যেই লোকটার কাছে কি এই খেজুরের গাছওয়ালার কাছে গেল, যারা প্রস্তাব দিল, কি প্রস্তাব, এই প্রস্তাবটা দিল, এ ভাই, আমার কাছে এই খেজুর গাছটা বিক্রি করো। কি বাজে কথা বলো, আমি খেজুর গাছ বিক্রি করব? তখন আবু দাহদা ভাবে যে তাকে তো এরকম ভাবে কন্ট্রোল করা যাবে না। হে হে ভাই, হে ভাই, একটা খেজুর গাছের বিনিময়ে তুমি কি চাও সেইটাই দেওয়া হবে, তুমি আমার কাছে এই খেজুর গাছটা বিক্রি করো। তখন মনে মনে চিন্তা করলো যে আবু দাহদার কাছে একটা বিরাট একটা অঙ্ক দাবি করব। তখন কি বলল যে আবু দাহদা, তুমি যদি আমার এই খেজুর গাছটা নিতে চাও, আমাকে একের অধিক সম্পদ, একের অধিক খেজুর গাছ তোমাকে দিতে হবে। মানে তার জানা আছে, এই লোকটার জানা আছে, আবু দাহদার এমন একটা খেজুর গাছ আছে যে মক্কা এবং মদিনার মধ্যে তার এই খেজুরের সাপ্লাই হয়। এত বেশি পরিমাণে খেজুর ধরে তার একটা বাগান আছে, 600 গাছ এই বাগানের মধ্যে। এই বাগানটা মক্কা এবং মদিনার মধ্যে প্রসিদ্ধ একটা বাগান ছিল। এই প্রসিদ্ধ বাগানের দিকে সে চিন্তা করলো যে আজকে তার এই বাগানের খেজুর গাছগুলি আমি দাবি করব। আবু দাহদা বলে, এর আগেই বলে দিল, এই ভাই, তুমি আমাকে এই খেজুর গাছটা দিয়া দিলে আমি তোমাকে অমুক আমার যে বাগানটা আছে পুরা বাগানটা আমি তোমাকে দিয়া দিব। তখন এই কথাটা যখন বললেন, তখন এই লোকটা সে রাজি হয়ে গেল। যাও, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? একটা খেজুর গাছ, সামান্য খেজুর ধরে, আর প্রসিদ্ধ মক্কা মদিনার মধ্যে একটা প্রসিদ্ধ খেজুর বাগান, তুমি আমাকে একটা খেজুর গাছের বিনিময়ে দিয়া দিবা? তখন বলে, সত্যি কথা বলছি, যেটা মুখ দিয়ে আসছে সেটাই আমি করব। তখন তার মধ্যে একটা আদান প্রদান হলো এবং কাগজপত্র হলো। রাসূলের কাছে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার খেজুর গাছ, এই যে আপনার খেজুর গাছ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আবু দাহদা, তুমি এটা কিসের বিনিময়ে এটা ক্রয় করলি? কত টাকা দিলি? কত টাকা দিয়ে এটা ক্রয় করলি? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি কোনো টাকা দিয়া ক্রয় করি নাই, আমি যেই বাগান দিয়ে আমি আমার উপার্জন চালাইতাম সেই বাগান আমি ওই লোকটাকে দিয়া দিছি, এবং এই বাগানের বিনিময়ে মাত্র একটা খেজুর গাছ, এই নিয়তে আনছি যে আমি এই বাগানের বিনিময়ে যদি আখিরাতে আমি একটা বাগান পাই সেটাই আমার জন্য সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শুধু বাগান নয়, হে আবু দাদা, আমি দেখতেছি তুমি জান্নাতের মধ্যে আমার সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমি দেখতেছি যে তোমাকে আমার সাথে হাসর করাবে। সুবহানাল্লাহ। জান্নাতে আবু দাদা তুমি আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তুমি আমার সাথে জান্নাতে সঙ্গী হয়ে যাবে, এরকম আমি দেখতেছি। আর জান্নাতের মধ্যে তোমার একটা গাছের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 গাছের বাগান তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই যে তারা একটা খেজুর গাছ, মাত্র একটা ঘাস লাগানোর কথা রাসূল বললেন যে তুমি যদি এই গাছটা কিনে দিতে পারো আখিরাতে তোমার জন্য একটা বাগান দিবে। এই যে তার একটা উপার্জনের একটা যে মাধ্যম সেটাও বিক্রি করে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শুনতো যে কি কামাইলাম দুনিয়াতে কি কামাইলাম, আখিরাতের জন্য তো কিছুই কামাইতে পারলাম না, এই জীবন দিয়া, এই জনম দিয়া আমার কি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার এই হায়াতটা দিয়া, আমার এই দুনিয়ার জগৎ দিয়া কি কামাইলাম, আখিরাতের জন্য তো কিছুই পাঠাইতে পারলাম না। তারা চিন্তা করতো যারা জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত, তারা চিন্তা করতো আখিরাতের জন্য তো কিছুই পাঠাইতে পারলাম না। হযরত আবু বকর বলে যে আমি আমার এই বডি দিয়া, আমি আমার এই হায়াত দিয়া কি কামাইলাম, আমি আমার এই সম্পদ দিয়া কি কামাইলাম, সমস্ত সম্পদ ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়া তারা আখিরাতকে তালাশের জন্য একটা নেকের আশায় তারা সমস্ত সম্পদ বিক্রি করে দিত। সুবহানাল্লাহ। আর আমরা যদি বলি শবে কদরে 1000 নেকি দিবি, একটা সেজদার বদলত 1000 নেকি দিবি। শুধু শুনি, মনে মনে ভাবি হুজুররা পাম দেয়। নেক কি আমরা একেবারেই ছোট মনে করি, এই সওয়াব কি আমরা একেবারেই ছোট মনে করি, ভালো কাজ আল্লাহর পক্ষ থেকে বদলা দিবে এই বদলাকে আমরা একেবারেই ছোট মনে করি। শবে কদরে একটা সেজদার বিনিময়ে 1000 মাস ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এটাকে আমরা পাম মনে করি। একটা টাকা দান করলে 10টা টাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দেয়, এটাকে আমরা পাম মনে করি, এটাকে অনর্থক মনে করি। 1 টাকা মসজিদে দান করলে আমার সম্পদের মধ্যে বরকত দিয়া দিবেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়ায়া দিবেন, এটাকে আমরা পাম মনে করি, অনর্থক মনে করি। এই অনর্থক মনে করার কারণে আজকে আমাদের উপর এত গজব। আর আমরা আমাদের একজন আরেকজনের সাথে মিল নাই, একজন আরেকজনের সাথে মুহাব্বতের সম্পর্ক নাই, একজন আরেকজনকে দাঁত দিতে আমরা বিশ্বাস করি না, একজন আরেকজনকে কর্জ দিতে আমরা বিশ্বাস করি না। প্রত্যেক জনে আমরা কি সুদের খাতায় নাম লেখায় দিছি। একজন ভাই আমার রাস্তার মধ্যে পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, কিন্তু ওই ভাইয়ের দিকে আমরা একটু নজর দিয়া তাকাই না যে আমার ভাই বিপদে আছে। এই যে হারাম সম্পদ, শুধু এই দুনিয়াতে খাইলাম, যেভাবে ইচ্ছা সেভাবেই খাইলাম, যেভাবে ইচ্ছা সেভাবেই চললাম, আখিরাতের জন্য তো একটু চিন্তা করলাম না যে আমি আজকে যেই টাকাটা কামাইলাম, যে টাকাটা আমি আজকে কামাইলাম, এই টাকাটা যদি আমার বডির ভিতরে যা, দেহের ভিতরে যা, আমার এই বডিটা, আমার এই দেহটা কি পবিত্র থাকবে কিনা, এটার চিন্তা আমরা করি না। কোন সময় শুধু খালি চিন্তা করি খাইতে পারলেই আমার শেষ, হজম হইয়া চলে যাবে, এই চিন্তা করি। কিন্তু এটা কি আমার যে এই সম্পদটা খাইলাম, কার সম্পদ খাইলাম, এতিমের সম্পদ খাইলাম না গরিবের সম্পদ খাইলাম, এটা আমরা চিন্তা করি না। আমার এই সম্পদ দিয়া আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটার চিন্তা আমরা করি না। কাছে আইসা আমাদের ঘুরে আল্লাহ, আমরা আমাদের নিজেদের ব্যাপারে এত উদাসীন হয়ে আছি। আমাকে কে বানাইছে, কেন বানাইছে, উদ্দেশ্য কি, এটাই আমরা বলে গেছি। শয়তানের উদ্দেশ্য নিয়ে সবসময় দৌড়াদৌড়ি করতেছি। আমাদের 2টা সংসার আছে, হায়াতান ফিল আখিরা ও হায়াতান ফিদ দুনিয়া। 2টা সংসার আছে। এই 2টা সংসারের মধ্যে একটা হলো হায়াতান ফিদ দুনিয়া, দুনিয়ার সংসার, আরেকটা হলো হায়াতান ফিল আখিরা, আরেকটা হলো আখিরাতের সংসার। আমরা সবসময় দুনিয়ার সংসার নিয়ে ব্যস্ত, আখিরাতের সংসার আছে কি না এটা আমরা একেবারেই জানিই না।
আমাদের যে আমাদের এই দুনিয়া সামলানোর পর আরেকটা জিনিস, আরেকটা সংসার আছে, ওই সংসারের জন্য সামান কায়েম করতে হবে, সামান পাঠাতে হবে, টিন পাঠাতে হবে, ইট পাঠাতে হবে, রড পাঠাতে হবে এবং বালি সিমেন্ট পাঠাতে হবে। এইগুলি আমরা একবারই ভুলে গেছি। এই যে গাজীপুর একবারই করছি, আর আমার মূল বাড়ির মধ্যে ঘর বাড়ি করা লাগবে না লাগবে এই চিন্তা ভাবনা করি না। গাজীপুর আইসা আমরা কি করলাম, একটা বাড়ি ভাড়া নিলাম। আমি মনে মনে ভাবতেছি যে গাজীপুরের সারা জীবন কাটিয়ে দিই, গাজীপুরেই সারা জীবন কাটবে, আর আমার মূল বাড়িতে বাসা বাড়ি করার কি দরকার আছে? এইখানেই তো সময় শেষ হবে। চাকরি করতে করতে অনেক টাকা কামাবো, টাকা কামানোর পর আমার হায়াত চলে যাবে, এটাই ভাবতেছি। কিন্তু মূল বাড়িতে যে আমার বাড়ি ঘর আমার সাজাতে হবে, করতে হবে, সেটাই ভুলে গেছি। আমাদের এই আখেরাত, আমাদের এই দুনিয়ার পিছনে পড়ে আমরা আখেরাতের যে সংসার, সেই সংসারে বাড়ি করা ভুলে গেছি। এই জন্য এমন উদাসী হয়েছি যে আমরা আখেরাতের ব্যাপারে সামান্য কল্পনাও আমরা করি না। একবারও আমার আখেরাতের জন্য একটা ইট, এক বস্তা সিমেন্ট পাঠাই না। এরকম হয়েছি যে আমাকে বানানোই হয়েছে এই সংসারের জন্য, অযথায় আমাদেরকে বানানো হয়েছে। আমরা আসছি এখানে, খাবো দাবো, ফুর্তি করব, আবার চলে যাব, মাটি হয়ে যাব, বাতাস হয়ে যাব, এরকম হাওয়া হয়ে যাব। এরপরে কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমাদের মনের চিন্তাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে কিছু কিছু বান্দাদের চিন্তা এরকম থাকবে, বাল তুসিরুনা ফিল হায়াতিদ দুনিয়া, যে তারা কি করবে, এই দুনিয়াকে এমন ভাবে ধরবে, মনে করবে যে দুনিয়াই সব। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত বাকি, এইখানে কি হবে না হবে এটা পরের বিষয়। আখিরাত তো বাকি, সামনে কখন আসবে, কখন মরবো, মরার পরে কখন আসর হবে, এটা দেখার বিষয় না। আগে দুনিয়া কামাই, খাই দাই, ফুর্তি করি, এই দুনিয়াতেই শেষ। এটা কিছু কিছু বান্দারা চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানায় দিয়েছেন যে এটা কিছু কিছু বান্দারা, অভাগা বান্দারা, তারা কি করবে, এরকম চিন্তা করবে। আখেরাতের ব্যাপারে তারা একবারেও সচেতন হবে না যে আমার আখেরাত কামাই করতে হবে, আখেরাতের জন্য পাঠাতে হবে। আমাদেরকে এমনি বানানো হয় নাই, অনর্থক বানানো হয় নাই। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দিয়েছেন যে আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবতুম, তোমরা কি এই ধারণা করো নাকি আন্নামা খালাকনাকুম আবাসা, যে তোমাদের এই দুনিয়াই তোমাদের জন্য শেষ, এমনি বানানো হয়েছে, শুধু খালি দুনিয়ার জন্যই বানানো হয়েছে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তোমরা আমার কাছে ফেরত আসবে না, এরকম ধারণা তোমরা করো নাকি? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের কি এমনি সৃষ্টি করা হয়েছে, এই ধারণা করো, আর আমার কাছে তোমার ফিরতে হবে না, এই ধারণা করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, খবর রাখেন, সব কিছু খবর রাখেন। তোমাদেরকে আসতেই হবে, আমার কাছে আসতেই